আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের আমি অনেক অনেক ভালো আছি। সো এটিএম টেকনোলজি চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, কথা বলবো হ্যামস্টার কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। সো গতকালকে রাত থেকে কিন্তু আমি মোটামুটি আপনাদের হ্যামস্টারের স্ন্যাপশট শুরু হওয়ার পর থেকে আমি আপনাদেরকে মোটামুটি আপডেটগুলো দিয়ে যাচ্ছি। যারা আমার টেলিগ্রাম চ্যানেলে আছেন ইতিমধ্যে কিন্তু সকল আপডেটের সাথে আপনারা কিন্তু অবগত হয়ে গিয়েছেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে নাই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই জয়েন হবেন। সো আজকে কথা বলবো হচ্ছে হ্যামস্টারে আপনার হচ্ছে 37% এলিজিবল করা হয়েছে কাদেরকে, এবং হচ্ছে কারা এলিজিবল আছেন কারা এলিজিবল নয়। সো আপনি কীভাবে চেকিং করবেন যে আপনি এলিজিবল আছেন কিনা সেটা অবশ্যই কথা বলবো। এবং হচ্ছে হ্যামস্টারে আপনাদের যে এখানে যে স্ট্রিকটা দিয়েছে এই স্ট্রিকটা কেন দিয়েছে, এবং হচ্ছে আপনার হ্যামস্টারে যে আপনার কয়েনগুলো দিয়েছে, অনেকে আমাকে জিজ্ঞেস করতেছে বা আপগ্রেড কার্ডসের উপর যে পয়েন্টগুলো দিয়েছে ওগুলো কি আমাদের কয়েন। অ্যাকচুয়ালি ওগুলো নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। অবশ্যই ভিডিওটাতে সবাই মনোযোগ সহকারে দেখবেন, ঠিক আছে। সো সর্বপ্রথম আমরা চলে যাই হ্যামস্টারে কিন্তু সিজন 2 তাদের ওপেন হয়েছে। সো সিজন 2তে কীভাবে কাজ করবে এবং সিজন 2 তারা কিসের উপর ফোকাস করে আপনাদেরকে এয়ারড্রপ দিবে, ঠিক আছে। মনে করেন আমরা রিসেন্টলি সিজন 1 কাজ করে শেষ করেছি। সো 1 কাজ শেষ হওয়ার পরে আমাদের হচ্ছে এয়ারড্রপটা তারা কিন্তু আমাদেরকে 26 তারিখে দিয়ে দিবে। দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের 1-এরটা, ঠিক আছে। সিজন 1 আমরা হচ্ছে 26 তারিখে পেমেন্টটা পেয়ে যাবো। এখন হচ্ছে আপনাদের সিজন 2 শুরু হচ্ছে 20 তারিখ থেকে শুরু হয়েছে স্ন্যাপশট শেষ হওয়ার পরে। সো সিজন 2তে হচ্ছে আপনারা কীভাবে ইনকাম করবেন এবং সিজন 2তে আপনাদের কিসের উপরে ইনকামটা বাড়বে, সো সম্পূর্ণ ডিটেলস নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো, ঠিক আছে। সো সর্বপ্রথম চলে যাই আমরা হ্যামস্টারের অফিসিয়ালি যে বটটা আছে বটের ভিতরে চলে যাচ্ছে। তো বন্ধুরা, আমরা কিন্তু তাদের অফিসিয়ালি বটের ভিতরে চলে আসছে। সো বটের ভিতরে আসার পর বটে কিছু কাজ আছে। বটের কাজগুলো হচ্ছে আমি আপনাদের একটু বুঝে দেবো পরবর্তীতে। সেটা হচ্ছে আগে আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কী পেয়েছেন বা এলিজিবল কীভাবে কারা আছেন এবং কি উইথড্র কারা পাবেন, ঠিক আছে। তো সেটা একটু বলে দিচ্ছি। তো সেটার জন্য আপনারা হচ্ছে সর্বপ্রথম মেমোরিজ অপশনটা চলে যাবেন, এখান থেকে মেমোরিজতে চলে যাবেন। সো মেমোরিজতে যাওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনার এখানে কিছু কার্ড দেখতে বেস্ট কার্ড, ঠিক আছে। আমি একটু মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে দেখেন বেস্ট কার্ড, অর্থাৎ আপনি হ্যামস্টার যখনই তারা লঞ্চ করেছে এরপর থেকে যারা জয়েন হয়েছে প্রথম থেকে তারা কিন্তু আরও অনেক কার্ডগুলো পেয়েছে। আপনারা যারা কয়েক মাস হয়েছে জয়েন হয়েছেন তারা কিন্তু বেস্ট কার্ডের ভিতরে সবগুলো কার্ড পান না। দেখেন আমার এখানে একটা কার্ড, দুইটা কার্ড, নিচে আরও আছে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16 17 18 19টা পেয়েছি আমি। সো আমার এখানে কার্ড হচ্ছে 19টার মতো কার্ড হচ্ছে। আপনাদের হয়তো অনেকেরই কম থাকতে পারে বা আর অনেকেরই বেশি থাকতে পারে যারা আমার আগে জয়েন হয়েছেন। অ্যাকচুয়ালি আমি সাইটটা হচ্ছে মার্কেটে লঞ্চ হওয়ার প্রায় 7 থেকে 8 দিনের পর হচ্ছে আমি আমার চ্যানেল লঞ্চ করেছিলাম। যারা আমার সাথে কাজ করে আসতেছেন তারা অবশ্যই জানেন যে 7 থেকে 8 দিন পরে হচ্ছে আমি এই সাইটটা আপনাদেরকে দিয়েছি, ঠিক আছে। সো যারা শুরু থেকে আমার সাথে কাজ করে আসেন তারা মোটামুটি সবগুলো কার্ডে পেয়ে গেছেন। এরপর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিন। তারা প্রথম কাজটা আমি আপনাদেরকে বুঝে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদেরকে একটা স্ট্রিক দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত আপনার হ্যামস্টারে আপনি কতদিন মানে খেলছেন বা হ্যামস্টারে আপনি কতদিন অ্যাক্টিভ ছিলেন সেটা হচ্ছে। সো দেখেন আমাদের শুরু থেকে মোটামুটি যারা আমার সাথে কাজ করেছিল তারা 163 কিংবা 158 50 বা এরকমের ভিতরে আছে আপনার অ্যাক্টিভিটিসের উপরে মোটামুটি এই স্ট্রিকটা আছে। এটা কিন্তু মেইন স্ট্রিক। দেখেন এখানে কিন্তু আপনার একটা অ্যাক্টিভিটিস এখান থেকে হিসাব করা হবে। সো এখানেই দেখতে পাচ্ছেন 163 মানে হচ্ছে আমি মোটামুটি হ্যামস্টারে তেমন আহামরি স্ট্রিক কারণে, ঠিক আছে। এরকম 100 বা 177 75 এর ভিতরে আছে, এর বাইরে কিছু নাই, ঠিক আছে। সো আপনারা যাদের একটু বেশি আছে তাহলে একটু আশা করতে পারেন এই স্ট্রিকটা থেকে আপনি কিছুটা হলেও বেশি প্রফিট পাবেন, ঠিক আছে। এরপর আসেন নেক্সট আসার পরে এই জায়গাতে হচ্ছে আপনাদের অনেকেই ঝামেলা। সো এখানে দেখেন আমার কিন্তু এখানে 223টা 2324টা হচ্ছে আমার পয়েন্ট দেখাচ্ছে। এখানে হচ্ছে নাম্বার অফ দ্য কার্ডস ইউর আপগ্রেড, অর্থাৎ আমার আপগ্রেড করার কারণে আমাকে এই নাম্বারগুলো দেওয়া হচ্ছে বা এই পয়েন্টগুলো দেওয়া হচ্ছে আমার কার্ড আপগ্রেডের উপর ডিপেন্ডস করে, ঠিক আছে। সো এখানে কিন্তু এটা কিন্তু আপনাদের টোকেন না। অনেকে আমাকে বলতেছেন যে ভাই এটা হচ্ছে আমাদের টোকেন, এটার উপরে কি আমরা উইথড্র পাবো? আমি 2000 টোকেন পেয়েছি, আমি কি 2000 টোকেন উইথড্র করতে পারবো? আসলে অ্যাকচুয়ালি ওইরকম কোনো কিছু না। তারা কিন্তু এখন আপনাদের এয়ারড্রপটা ক্যালকুলেশন করতেছে। ক্যালকুলেশন করা শেষ হয়ে গেলে তার 24 তারিখের ভিতরে কিন্তু তাদের ক্যালকুলেশনটা শেষ হয়ে যাবে বা এর আগে হয়ে যেতে পারে। তো এর ভিতরে কিন্তু আপনাদের ক্যালকুলেশন করার পরে তারা আপনাদেরকে টোকেনগুলো আপনাকে দেখাবে, ঠিক আছে। সো এটা কিন্তু আপনাদের টোকেন, এটা মাথায় রাখবেন। এটা জাস্ট হচ্ছে আপনার একটা আপগ্রেডের উপর একটা পয়েন্ট পেয়েছেন, এখান থেকে আপনি এটা ক্যালকুলেশন হবে। সো এরপরে আসেন নেক্সট আসার পরে এখানে দেখেন যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন। আমার এখানে যে টোকেনগুলো দেখতে পাচ্ছেন মূলত হচ্ছে আমি এখান থেকে এই টোকেনগুলো হচ্ছে আর্নিং করেছি, হ্যাঁ। মানে অর্থাৎ হ্যামস্টার যতদিন চলেছিল এই প্রজেক্টটা থেকে আমি টোটালি এত টোকেন আর্নিং করেছি। এটা হচ্ছে মূলত এখানে এটা বোঝাচ্ছে, ঠিক আছে। অনেকে আবার এটাকেও মনে করতেছেন হ্যামস্টার টোকেন। আমাকে অনেকেই বলতেছে ভাই এটা আমাদের হ্যামস্টার টোকেন। অ্যাকচুয়ালি এরকম কিছু না। এরপরে নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু গেম আছে। এই গেমগুলো আমরা এখনও লঞ্চ করে নাই, তারা লঞ্চ করবে এরকম একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে। দেন এরপরে আসার পর দেখেন তারা কিন্তু দ্যাট ওয়াজ অসাম শেল উই প্লে নেক্সট, এবং কি হচ্ছে আমাদেরকে পরবর্তী খেলার জন্য তারা অভিনন্দন জানাচ্ছে। এরপর আমরা এখান থেকে সিজন 2তে চলে আসলাম। এই দেখেন এখানে কিন্তু পুরো ইউনিক একটা সিজন 2 এর তাদের হোম পেজটা হচ্ছে পুরো একদম ইউনিক। তো আপনারা এখানে দেখতে পারবেন যেখানে আমাদের হ্যামস্টার প্রথম সিজন 1 কিন্তু আরও অন্যভাবে ছিল। এখানে ডেলি ট্যাক্স ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে সিক্রেট কোড ছিল, মিনি গেম ছিল। এগুলো কিন্তু এখন কিছু নেই। তো এখান থেকে আপনি মিনি গেমগুলো খেলতে
খেলতে পারবেন, সেটা কীভাবে খেলবেন অবশ্যই আমি জানাবো। সো এখন আসেন সিজন 2তে কাজকে। সিজন 2তে কিন্তু মূলত হচ্ছে আপনারা এখান থেকে দেখেন ডায়মন্ড কালেক্ট করতেছেন, এখান থেকে প্রফিট পার আওয়ারটা বাড়াচ্ছেন। সো এখানে প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবেন, ডায়মন্ডটা কীভাবে কালেক্ট করবেন, সম্পূর্ণ ডিটেলস আমি আপনাদেরকে জানাচ্ছি। সো ভিডিওর মাঝখানে একটা কথা বলে নিচ্ছে, যারা এখনও পর্যন্ত আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কারণ সকল আপডেটগুলো কিন্তু ভিডিওতে মেক করা পসিবল হয় না, যার কারণে হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, ঠিক আছে। তো এখন আসেন আপনার এখানে যে পয়েন্টটা আছে, পয়েন্টটা কীভাবে বাড়াবেন এবং কি প্রফিট পার আওয়ারটা কীভাবে বাড়াবেন। এখানে যেহেতু আমাদের কোনো মানে প্রফিট পার আওয়ার কার্ডের কোনো অপশন নাই, ঠিক আছে, সেটা কোথা থেকে পাবেন বা কীভাবে করবেন আমি একটু দেখাচ্ছি। তো সেই জন্য আমরা চলে যাবো হচ্ছে প্রথম অবস্থা আমাদের কিন্তু এখানে টোকেন থাকা প্রয়োজন, টোকেন থাকতে হবে। তো টোকেনটা কীভাবে নেব, আমরা হচ্ছে টাস্ক কমপ্লিট করবো। সেখান থেকে আর্ন অপশনে যাবেন, তারা কিন্তু নতুন কিছু টাস্ক নিয়ে আসছে, সেখান থেকে টাস্কগুলো কমপ্লিট করবেন না, যেভাবে আগে কমপ্লিট করেছেন। এখান থেকে আপনার যদি রেফার আগের করা থাকে, আবার আগের রেফারগুলো কিন্তু কাউন্ট হচ্ছে। সো আপনারা ওই রেফার অনুসারে হচ্ছে আপনার এখান থেকে ডায়মন্ডগুলো নিতে পারবেন, ঠিক আছে। সো এখান থেকে আমি ইউটিউবে একটা করছিলাম, যেভাবে আমরা সেমভাবে আগে যেরকমভাবে টাস্ক কমপ্লিট করতেন সেমভাবে করে নেবেন। এভাবে নেওয়ার পর হচ্ছে আপনি আপনার হোম পেজ আসবেন, তারপর দেখবেন এখানে আপনার কিন্তু কয়েনগুলো জমা হচ্ছে, ঠিক আছে, বা টাস্কের পরিমাণে যে ডায়মন্ডগুলো পাচ্ছেন এগুলো জমা হচ্ছে। এখন আসেন এগুলো দিয়ে আপনি কীভাবে প্রফিট পাওয়ারটা বাড়াবেন, আমার ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। প্রফিট পাওয়ারটা বাড়ানোর জন্য এখান থেকে সিম্পল এই জায়গাটা একটা ক্লিক করুন। কোন জায়গাতে আমি আরেকবার মার্ক করে দেখাচ্ছি। এখান থেকে সিম্পল এই যে প্রফিট পার আওয়ারের উপরে দেখেন একটা আশ্চর্যবোধক চিহ্নের মতো উপর দিকে আছে, এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন, করার পরে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে দেবেন। দেন এরপরে কিন্তু তাদের আপনার হচ্ছে এখানে কার্ডের অপশনটা, আমরা যেভাবে হ্যামস্টারের কার্ড আপডেট করেছি, প্রফিট পার বাড়াচ্ছি, সেম আপডেট কার্ডটা এখান থেকে চলে আসবে। আসার পরে আপনার এখানে হয়তো একটা দুইটা কার্ড নাও পেতে পারেন, এগুলো দেখবেন না, নিউ কার্ডে আসবেন। আসার পরে এখানে কার্ডগুলো আপনি দেখতে পারেন, দেখার পরে হচ্ছে এগুলো আপডেট করে নেবেন। কীভাবে আপডেট করবেন, আপনার কিন্তু ডায়মন্ড থাকা লাগবে, ঠিক আছে। সেম যেভাবে হ্যামস্টারে ছিল, আমার এখানে দেখেন আমি যদি এই কার্ডটা আবার আপডেট করতে যাই, আমার এখানে 1.1 হচ্ছে ডায়মন্ড কাটবে, কাটার পর আমার প্রফিট পাওয়ার যোগ হবে এত, ঠিক আছে। সো এখান থেকে এটা কিন্তু ফ্রিতে আপনারা পাবেন, প্রতি 5 ঘন্টা পর পর এটা ফ্রিতে আপনারা কালেক্ট করতে পারবেন। আর বাদ বাকিগুলো হচ্ছে আপনারা ডায়মন্ড খরচ করে হচ্ছে আপনারা এখান থেকে ইয়ে করে নেবেন, ঠিক আছে। সো ডায়মন্ডগুলো হচ্ছে আপনার আর্ন অপশন থেকে কালেক্ট করে নেবেন প্রথম অবস্থায়, এরপর হচ্ছে আপনার ডায়মন্ডের প্রফিট পার আবার বাড়িয়ে নিলে অটোমেটিকলি আপনার কয়েনটা কিন্তু জেনারেট হবে, ঠিক আছে। সো মোটামুটি আমি আপনাদেরকে সিজন 2টা বুঝিয়ে দিলাম। এখান থেকে কিন্তু আপনারা গেম খেলেও কিন্তু আরও টোকেন আর্ন করতে পারবেন। আরেকটা জিনিস আপনাদেরকে দেখা দিই, সো আপনারা হচ্ছে মিনি গেমটা কীভাবে খেলবেন, এখানে কিন্তু তারা এখন পর্যন্ত আমরা যেটা ছাবি বের করার যে অপশনটা আছে, ওই অপশনটা এখন কিন্তু তারা এখনও অনগোয়িংয়ে আছে, ওইটাতে খেলে কিন্তু আপনি এখান থেকে ডায়মন্ড আর্ন করতে পারবেন, প্রতিদিন একটা করে ডায়মন্ড আর্ন করতে পারবেন। সো এটার জন্য অবশ্যই প্লে গ্রাউন্ডে আসবেন। আসার পরে এখান থেকে মিনি কার্ড অপশনে চলে যাবেন, এই যে এখানে মিনি গেম অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে মিনি গেমে আসলে এখানে কিন্তু দুইটা গেম ছিল আগের, দুইটা গেম এখনও কিন্তু এখানে তারা কিন্তু এখন রাখছে। সো এখানে আসার পরে হচ্ছে আপনি এখান থেকে ফুজেল যেটা হচ্ছে ফুজেল গেমটা আপনারা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেল আমি অবশ্যই কন্টিনিউ দিয়ে যাবো। সো আজকেরটা হয়তো মেবি দিই নাই, আজকে একটু ব্যস্ত ছিলাম, দিতে পারি না। সো কালকে থেকে ইনশাল্লাহ আবার দিয়ে যাবো। সো ওগুলো দেখে আপনারা হচ্ছে আবার সাবিটা আনলক করে নেবেন, প্রতিদিন একটা করে ডায়মন্ড পাবেন এবং হচ্ছে এখান থেকে আপনারা এই গেমটা খেলে কিন্তু ডায়মন্ড আর্ন করতে পারবেন, ঠিক আছে। সো মোটামুটি ছিল হ্যামস্টারের আপনার সেকেন্ড সিজনের হচ্ছে কীভাবে কাজ করবেন সেটা, এবং কি হচ্ছে আপনার প্রথম সিজন থেকে আপনারা কারা এলিজিবল হয়েছেন, অর্থাৎ কারা এলিজিবল হয়েছেন এয়ারড্রপ অপশনে আসবেন। আসার পর হচ্ছে আপনার এখান থেকে যদি উইথড্র অপশন দেখতে পান তাহলে হচ্ছে আপনি এলিজিবল আছেন, আর যাদের উইথড্র অপশন নাই তারা কিন্তু এখানে এলিজিবল নাই, ঠিক আছে। আর অবশ্যই মাস্ট বি চেক করে নেবেন আপনার এখানে এক্সচেঞ্জটা ঠিকঠাক মতো কানেক্ট করা আছে কিনা, ঠিক আছে। সো যাই হোক, এই ছিল মোটামুটি হ্যামস্টারের আপডেট। ইনশাআল্লাহ পরবর্তী নেক্সট আপডেটগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। সো হ্যামস্টারে যারা এই সকল আপডেটগুলো জানান অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন, এবং হচ্ছে আপনার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা হ্যামস্টার অথবা এই ক্রিপ্টো নিয়ে কাজ করতে চাচ্ছে সবাইকে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দেবেন, ঠিক আছে। সো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর ভিডিওতে অবশ্যই একটা মাস্ট বি লাইক করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।